কখনো কি কারোর কাছে টাকা চেয়ে সম্মান খুইয়েছেন? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিও আপনার দেখা মাস্ট। আজ বলবো বর্তমান ও ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কোন 11টি নীতি আপনার মেনে চলা অবশ্যই দরকার। নাম্বার 1, আয়ের চেয়ে বেশি খরচা মোটেও নয়। নাম্বার 2, এমন মানুষের সাথে মেলামেশা ত্যাগ করুন যারা খুব অপরিণামদর্শী, বেহিসেবি। নাম্বার 3, অন্যের অনুকরণ করে বা অন্যের স্ট্যাটাসের সাথে ম্যাচ করে নিজের ক্ষমতার চেয়ে বেশি খরচা করবেন না। নাম্বার 4, আগে বিনিয়োগ তারপর সংসার খরচা, অর্থাৎ মাইনে আসার পরই আগে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন এবং বাকি টাকা দিয়ে সংসার খরচা চালান। যারা ধনী তারা ঠিক এই কৌশলটাই কাজে লাগায়। নাম্বার 5, টাকা বাঁচাবেন ঠিকই, কিন্তু তাই বলে খাবারের গুণমানের সাথে ভুলেও কম্প্রোমাইজ করবেন না। কারণ আপনি হয়তো এটা করে তখনকার মতো সাময়িক খরচা বাঁচাবেন, কিন্তু এর পরিণামে আপনার শরীর স্বাস্থ্যের যে ক্ষতিটা হবে সেটার জন্য ভবিষ্যতে হয়তো আপনাকে কারি কারি টাকা ঢালতে হবে। নাম্বার 6, যাকে তাকে যখন তখন টাকা ধার দেবেন না। অনেকে টাকা নিয়ে ঠিকই, কিন্তু ফেরত দিতে চায় না। তবে হ্যাঁ, কেউ যদি সত্যিই খুব বিপদে পড়ে তাহলে অবশ্যই তাকে সাহায্য করুন। নাম্বার 7, যে কোনো অনুষ্ঠানের পেছনে অতিরিক্ত টাকা ঢালবেন না, আর নিজের সেভিংস ভেঙে তো অবশ্যই নয়। নাম্বার 8, যখন যেমন তখন তেমন, অর্থাৎ সব মাসে হয়তো খরচা এক থাকবে না। কোনো মাসে আপনার বাজেটের চেয়ে বেশিও হতে পারে, আবার কোনো মাসে কম। তবে চেষ্টা করবেন মাঝামাঝি একটা বাজেট রাখার, এর থেকে বেশি খরচা না করার চেষ্টা করবেন। নাম্বার 9, যত পারবেন জমান। মিউচুয়াল ফান্ডে টাকা তো রাখবেনই, এছাড়াও জমানোর চেষ্টা করুন। আপনার আজকের তিল তিল করে জমানো টাকাই একদিন ভবিষ্যতে আপনার অনেক কাজে দেবে। নাম্বার 10, ফোনপে, গুগল পে, পেটিএম এসব কম ব্যবহার করুন। এগুলো এক একটা ফাঁদ, সেখানে খরচার কোনো হিসেব থাকে না, তাই নগদ খরচা করুন। নাম্বার 11, যতদিন শরীর ও মন সঙ্গ দেবে ততদিন টাকা রোজগার করুন। হোক কাজ ছোট, তাও হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না। আপনি এর মধ্যে কটা ফলো করেন?